মাংস খেতে খেতে জীবন অতিষ্ঠ। এখন অনেকের কাছে ব্যাপারটা এমন লাগতে পারে বড়লোকই এক ব্যাপার। আসলে আমরা যেই জায়গায় আছি সেখানে মাছের তুলনায় মাংসের দাম কম, যার জন্য মাংসটাকে আমাদের বারবার ঘুরে ফিরে রান্না করা হয়। মাছও 2-3 দিন যাবৎ খেয়েছি, এখন আর ইচ্ছেই করছে না কোনোভাবে মাছ মাংসতে। তার জন্য চলে গেলাম ডিম ডালে। ডিম ডালের সহজ এক রেসিপি করে ফেললাম আর পেট ভরে 1 প্লেট ভাত খেয়ে ফেললাম। শুরুতে আমি 1 মগ ডাল ভিজিয়ে নিয়েছি, তার সাথে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ 4-5টি, মাঝখান দিয়ে আমি চিড়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1 মুঠ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ। তার সাথে অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো, সেটাকে আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ মরিচ গুঁড়ো। সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার এটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এটাকে যত ভালোভাবে মাখাবো ডালের স্বাদটা নাকি তত বেশি হয়, আসলে সেটা মা বলতো। এর মাঝখানে আমি দিয়ে দিয়েছি 2 মগ পানি। এবার আমি এটাকে চুলায় বসিয়ে দেবো, চুলার আঁচটাকে একদম হাই হিটে করে দিব। এটা যখন বলক উঠে যাবে তখন এটাকে আমি মিডিয়াম আঁচে নিয়ে আসবো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। ডালটা যখন ভালোভাবে বলক উঠে যাবে তখন একটু আলতো হাতে নাড়িয়ে দিব এবং দেখে নিব সম্পূর্ণ ডাল কি গলেছে কিনা। যদি না গলে তাহলে ডাল ঘুটনির সাহায্যে একটু ঘুটে নিব। আসলে এটাকে আমরা ডাল ঘুটনি বলি ময়মনসিংহের ভাষায়, আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবেন। ডালটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি একটু প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে 3টা ডিমকে সিদ্ধ করে নিয়েছিলাম এবং মাঝখান দিয়ে একটু আঁচড় কেটে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢুকতে পারে। ডিম দেওয়ার পর আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মরিচ গুঁড়ো এবং অল্প পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে ভালো নেড়েচেড়ে একটু ভেজে নিব যেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে যায়। ডিমগুলো যখন ফ্রাই করা হয়ে যাবে তখন আমি ডিমগুলোকে একে একে তুলে নিচ্ছি। সেই তেলে আমি দিয়ে দিচ্ছি 4-5টি শুকনো মরিচ। সেই শুকনো মরিচটাকে একটু ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজগুলো, এবং সেই সাথে দিয়ে দিব 5 থেকে 7টি রসুনের কোয়াকে আমি কুচি করে কেটে নিয়েছি, সেই রসুনগুলোকে এটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। মোট কথা একটু কড়া করেই ভেজে নিব। এটা যখন ভাজাটা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব ডালটাকে। এবার আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতো আবার ঢেকে রাখবো যেন বাগার দেওয়ার পর কিংবা তারকা লাগানোর যে একটা ফ্লেভার সেটা যেন সম্পূর্ণটাই ডালের মধ্যে থেকে যায়। এবার আমি একে একে এখানে দিয়ে দিয়েছি ডিমগুলোকে। এবার আমি আরও একদম মিডিয়াম আঁচে 5-6 মিনিট চুলাতেই রাখবো। সেই সাথে এখানে 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিব এবং 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে দিব। এই তো রেডি হয়ে গেল ডিম ডাল। আপনারা যারা আমার মতো ডিম ডাল খেতে পছন্দ করেন, ডাল আমার অনেক বেশি পছন্দ। ডাল হলে আমি 1 প্লেট ভাত খুব ভালোভাবে খেয়ে উঠতে পারি, আর সেখানে যদি ডিমও থাকে তাহলে তো সোনাই সোহাগা। আপনারা যারা মাংস, মাছ কিংবা অন্য কিছু খেতে খেতে অতিষ্ঠ তারা কিন্তু এভাবে ট্রাই করতেই পারেন। আমি তো ডিম রান্না করার সাথে সাথে প্লেট নিয়ে বসে গেছি, ভাত খেতে হবে। এই তো কি আর বলবো, এটা খেতে এত বেশি ভালো লেগেছে আমার কাছে, তার জন্য রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও বাসায় ট্রাই করে দেখেন, কিংবা কে কে এভাবে ডিম ডাল রান্না করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই রেসিপি দেখে ডিম ডালের রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।